আসসালামু আলাইকুম, ইউনিকি স্কুলে স্বাগতম। একাদশ দ্বাদশ আইসিটি বইয়ের চ্যাপ্টার 4, আজকে আমাদের লেকচার 2। এই লেকচার আমরা আজকে আলোচনা করব এইচটিএমএল লেআউট এবং এইচটিএমএল ফরম্যাটিং ট্যাগস এবং প্যারাগ্রাফ ট্যাগস সমূহ নিয়ে। সো চলো ক্লাসটি শুরু করা যাক। তো লেআউটে যখন আমরা আসবো, এইচটিএমএল লেআউটের মধ্যে আমাদের এই সকল বিষয়সমূহ একটু ফিল আপ করতে হবে। সো আমরা এই বিষয়সমূহ চেক করে দেখছি। এইচটিএমএল লেআউটের মধ্যে প্রথমে আমাদের লিখতে হবে ডক টাইপ এইচটিএমএল এইভাবে, ডক টাইপ এইচটিএমএল এইভাবে। এর শুরুতে কিন্তু আমি একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছি, এটাই আসলে মূল বিষয়। সো এইচটিএমএল লেআউটের মধ্যে হলো আমাদের মূল প্রায়োরিটির মধ্যে অন্যতম হলো তাহলে কি, একটা আমাকে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে। অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়ার পর একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে আমাদের লিখতে হবে ডক টাইপ। ডক টাইপ দিয়ে কম্পিউটার বুঝবে একটা ডকুমেন্ট টাইপ। কি টাইপ? ডকুমেন্ট টাইপ এইচটিএমএল। ডকুমেন্ট টাইপ এইচটিএমএল। এরপরে আমরা লিখবো একটা এইচটিএমএল। যদি আমাদের হেড সেকশন থাকে অথবা টাইটেল বারে কোনো কিছু থাকে, সেক্ষেত্রে আমরা লিখবো হেড টাইটেল, এই অংশ আমরা লিখবো। যদি আমরা হেড সেকশন যদি পরীক্ষার প্রশ্ন না দেওয়া থাকে, হেড সেকশন না লিখলেও চলবে। তুমি চাইলে শুধু হেড এবং হেডটা ক্লোজ করে দিলেও তোমার কাজ হয়ে যাবে। এরপর তোমার মূল কাজ শুরু হবে আসলে বডি থেকে। কার থেকে? বডি থেকে। বিষয়টা হচ্ছে অনেকটা হিউম্যানের মতো। টোটাল এইচটিএমএলটাকে তুমি একটা হিউম্যানের সাথে যদি আলোচনা করো, আমার মাথাটা জাস্ট এতটুকু, বাকি অংশ টোটালটা বডি। মূল এইচটিএমএল এর মধ্যে হচ্ছে হেডিংটা একদম হেড লাইন বা হেড সেকশনটা খুবই ছোট হয়, কিন্তু বাকি টোটালটা কি আসলে কি হয়? বডি হয়। সো টাইটেল লিখে বিভিন্ন কন্টেন্টস থাকবে এবং টাইটেলটা আমি একসময় ক্লোজ করে দিলাম, বডিটা ক্লোজ করে দিলাম, বডি এইচটিএমএলটা ক্লোজ করে দিলাম। বডিটা নিয়ে এলিমেন্ট নেম লিখে কন্টেন্টস লিখে এলিমেন্ট নেমটা ক্লোজ করে দিলাম। বডি এবং এইচটিএমএলটাকে আমি ক্লোজ করে নিয়ে নিলাম। এখন আরও কিছু বিষয় এখানে জানার রয়েছে, তা হলো এই যে আমরা কয়েকটা বিষয় এখানে একটু দেখি। এইরকম আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে যদি আমি কোনো কিছু লিখে থাকি, সেটাকে বলি আমরা মন্তব্য বা কমেন্ট। মন্তব্য বা কি? কমেন্ট। যদি আমরা এরকম ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে যদি কোনো কিছু লিখি, সেটাকে আমরা বলবো ক্লোজিং ট্যাগ। সেটাকে আমরা কি বলবো? ক্লোজিং ট্যাগ বলবো। সেটাকে আমরা কি বলবো? ক্লোজিং ট্যাগ। অর্থাৎ এখানে আমরা যত জায়গাতে এই যে ফরওয়ার্ড স্ল্যাশ সমূহ ব্যবহার করেছি, এরা প্রত্যেকে হচ্ছে এক একটা ক্লোজিং ট্যাগ। হেড বডি, হেড টাইট, তারপর স্ল্যাশ টাইটেল, স্ল্যাশ হেড, স্ল্যাশ এলিমেন্ট নেম, স্ল্যাশ বডি, স্ল্যাশ এইচটিএমএল, এরা প্রত্যেকেই হবে একটা কি? এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগ। এখন এরপর এখানে আরও কিছু বিষয় তোমাদের জানানোর আছে, তা হলো এইচটিএমএল ট্যাগ সমূহকে তার কন্টেন্টের উপর ভিত্তি করে দু প্রকার আমরা ভাগ করে থাকি। একটা হচ্ছে কি এমটি ট্যাগ, আর একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। এমটি ট্যাগ হলো কি, যে সকল ট্যাগের শুরু থাকে কিন্তু কন্টেন্ট থাকে না। ট্যাগটা স্টার্ট হলো কিন্তু কোনো ধরনের তার কন্টেন্ট নেই, তাহলে সে হচ্ছে কি এমটি ট্যাগ। আর কন্টেইনার ট্যাগ হলো যে সকল ট্যাগের শুরু থাকবে, শেষও থাকবে এবং মাঝখানে কিছু কি থাকবে? কন্টেন্ট থাকবে। তখন তাকে আমরা কি বলতে পারি? কন্টেইনার ট্যাগ বলতে পারি। তখন তাকে আমরা কি বলতে পারি? কন্টেইনার ট্যাগ বলতে পারি। তাহলে আরেকটা বিষয় হলো কি, আমরা কিছু লিখলাম, সেটাকে আমরা কি হিসেবে বুঝে নিব? মন্তব্য হিসেবে বুঝে নিব। কি হিসেবে বুঝে নিব? মন্তব্য হিসেবে বুঝে নিব। কি হিসেবে বুঝে নিব? মন্তব্য হিসেবেই বুঝে নিব। তারপর এইচটিএমএল দুইটা সেকশন, এটাও ইম্পর্টেন্ট। আমি যদি প্রথমে আলোচনা করেছি এইচটিএমএল দুইটা সেকশন, একটা হচ্ছে কি হেড সেকশন, একটা হচ্ছে বডি সেকশন। টাইটেল বারে নাম দেখানোর জন্য আমরা হেড সেকশনকে ব্যবহার করি, আর বডি সেকশন হচ্ছে কি মূল প্রোগ্রামে আউটপুট দেখানোর জন্য আমরা বডি সেকশনকে ব্যবহার করি। বিষয়টা কীরকম আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। ধরো কথার কথা, এখানে যে একটা অংশ দেখতে পাচ্ছ তোমরা, হয়তো ভালো করে যদি খেয়াল করো, হোয়াটসঅ্যাপ ওয়েব দেখা যাচ্ছে। আমি ধরো কথা ইউটিউবটা ওপেন করে নিলাম, এখানে ইউটিউব লাইনটা দেখা যাচ্ছে। এই যে বিষয়সমূহ দেখা যাচ্ছে টাইটেল বারে, এই বিষয়টার জন্য আসলে হেড সেকশন ব্যবহার করা হয়ে থাকে। তো হেড সেকশন কেন লাগে? জাস্ট টাইটেল বারে নাম দেখানোর জন্য হেড সেকশনটার প্রয়োজন হয়, না হলে আদারওয়াইজ এর কোনো প্রয়োজন নেই। না হলে আদারওয়াইজ এর কোনো কি নেই? প্রয়োজন নেই। আই হোপ এতটুকু সবার ক্লিয়ার। এবার তাহলে বডি সেকশনের কাজ কি?
বাকি সব কাজ ধরো কথা আমি এখন ইউটিউবে আসলে এই ধরনের বাকি যত ধরো এখানে যা রয়েছে এই সবগুলো কাজ কিন্তু কন্টেন্ট, এগুলো সবটাই কাজ হবে বডি সেকশনের ভিতরে। কার ভিতরে? বডি সেকশনের ভেতরে। সো এবার যদি আমরা পরবর্তী একটা বিষয়ে গেলাম, প্যারাগ্রাফ ট্যাগ বা অনুচ্ছেদ ট্যাগের ব্যবহার। প্যারাগ্রাফ ট্যাগ বা অনুচ্ছেদ ট্যাগের ব্যবহারটা কোয়েশ্চেন দেওয়া রয়েছে। ইউনিক স্কুল ইজ মাই সেকেন্ড হোম, এটাকে লেখাটি ওয়েব পেজে প্রদর্শনের জন্য একটা HTML কি লিখো? কোড লিখো। এটার জন্য একটা HTML কি লিখতে বলা হলো? কোড লিখতে বলা হলো। এটার জন্য যদি আমরা একটা HTML কোড লিখতে চাই, তাহলে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা একটু ঠিক করে নিই। আমি যদি এটার জন্য যদি একটা HTML কোড লিখতে চাই, আমি কিভাবে লিখবো? ফাইন, আমাকে সিম্পলি বলো ইউনিক স্কুল ইজ মাই সেকেন্ড হোম, এই লাইনটা তুমি আমাকে HTML প্রোগ্রামের মাধ্যমে দেখাও। কীভাবে সলভ করব? একদম সিম্পলি আমরা ফার্স্টে আমাদের যে মন্তব্য লিখতে হয় ডকটাকে লিখে ফেলবো। অনেকের কলেজে এই লাইনটা লিখাতেও পারে, নাও লিখাতে পারে, এটা আসলে বিগ ডিল না। লাইনটা লিখলেও চলে, না লিখলেও চলে, তাহলে লিখলে ভালো। প্রফেশনাল যারা প্রোগ্রামার রয়েছেন প্রত্যেকেই এই লাইনটা আসলে লিখবেন। ডক টাইপ HTML অ্যান্ড দেন হচ্ছে কি HTML। এখানে কোনো জায়গায় প্রশ্ন বলা হয়নি হেড সেকশন ব্যবহার করতে, এক্স্যাক্টলি কোনো জায়গায় নেই। তুমি চাইলে হেড সেকশন ডিরেক্ট স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নেই, তবে দিয়ে দিলে ভালো। এরকম হেড লিখে হেডটা ক্লোজ করে দেবে, তোমার কাজ শেষ। আবার অনেক স্যার এটা আসলে না করে থাকেন যে কেন এখানে হেড সেকশন আনতে বলা হয়নি। এক্স্যাক্টলি স্যার, হেড সেকশন আনতে বলা হয়নি, বাট আমি যেহেতু প্রোগ্রাম নিয়ম হেড সেকশন ব্যবহার করার কথা রয়েছে, আমি হেড সেকশন ব্যবহার করে দিয়েছি, আমার কাজ শেষ স্যার। স্যারকে এতটুকু রিপ্লাই করবো। ওকে ফাইন। অ্যান্ড দেন মূল কাজটা হচ্ছে আসলে বডি থেকে। মূল কাজটা হলো আসলে কার থেকে? বডি থেকে। মূল কাজটা হলো আসলে কার থেকে? বডি থেকে। তাহলে আমি বডি থেকে নিলাম। ফাইন। এবার ইউনিক স্কুল ইজ মাই সেকেন্ড হোম, এটাকে অনুচ্ছেদটি আমাকে দেখাতে বলছে। এখানে অনুচ্ছেদটি আমাকে কী করতে বললো? দেখাতে বললো। যেহেতু অনুচ্ছেদ দেখাতে বলেছে, আমরা জানি অনুচ্ছেদ ট্যাগ হলো পি। অনুচ্ছেদ ট্যাগ হলো কি? পি। অনুচ্ছেদ ট্যাগ হলো কি? পি বা প্যারাগ্রাফ। অনুচ্ছেদ ট্যাগ কি হলো কি? পি বা প্যারাগ্রাফ। ওকে, আসো তাহলে আমি পি নিলাম, যে কথাটা আছে সেটা লিখলাম। ফুল স্টপ। এবং আমি পিটাই কি করে দিলাম? ক্লোজ করে নিয়ে নিলাম। পিটাই কি করে নিলাম? ক্লোজ করে নিয়ে নিলাম। ইউ পড়ে গেছে মনে হয়। ওকে, পিটাকে আমি ক্লোজ করে নিলাম। যেহেতু আমার কাজ শেষ, আমি পিটাকে ক্লোজ করে দিয়েছি। তাহলে পিটাকে শুরুও আছে, পিটাকে কি আছে? শেষও আছে। পিটাকে শুরুও আছে, পিটাকের আবার কি আছে? শেষও আছে। মাঝখানে যেটা বসেছে তা হলো কন্টেন্ট। একটু জিনিসটা একটু আবার ক্লিয়ার করি আমরা। স্টুডেন্ট একটু, পি ট্যাগের শুরুও আছে, আবার পি ট্যাগের ক্লোজিংও আছে। দ্যাট মিনস এই পি ট্যাগটা হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ। মাঝখানে ইউনিক স্কুল ইজ মাই সেকেন্ড হোম, আমি যে কথাটা লিখেছি সেটা হচ্ছে আমার কন্টেন্ট। সেটা হচ্ছে আমার কি? কন্টেন্ট। আশা করি সবার এতটুকু ক্লিয়ার। এবার আমাদের কাজ হলো, যেহেতু আর কোনো কাজ এখানে আমার বাকি নেই, ফাইনালি আমি আমার বডি ট্যাগটা ক্লোজ করে নিয়ে HTML-টা কি করে নিব? ক্লোজ করে নিয়ে নিব। এবার আমরা পরের স্লাইডে যাই। ওকে ফাইন, লম্বা কিছু কাজ দিয়েছি। ফরম্যাটিং ট্যাগ বোল্ড করলাম। ওকে, ফরম্যাটিং ট্যাগ, অনেকগুলো ফরম্যাটিং ট্যাগ রয়েছে, তার মধ্যে আমরা এই কয়টা লিখেছি। বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, ডিলিট করা, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট রয়েছে, বিগ রয়েছে, স্মল রয়েছে, ব্রেক রয়েছে। আজকে আমাদের এতটুকু পর্যন্ত আমাদের বেসিক্যালি আলোচনাটা থাকবে। ফরম্যাটিং ট্যাগ হলো কি? লেখার বিভিন্ন ফরমেশন নিয়ে যাওয়ার জন্য আমরা ফরম্যাটিং ট্যাগটাকে ব্যবহার করে থাকি। লেখা গাঢ় করা থাকলে, যেমন কথার কথা ধরো এখানে ইসলামিক লেখাটা একটু গাঢ় করে রয়েছে, এরকম থাকলে আমরা বি বা স্ট্রং এই দুটো ট্যাগ ব্যবহার করতে পারি। ইটালিক লেখা যদি বাঁকাভাবে থাকে, যেমন ধরো এখানে লেখা কল্ড, এই শব্দটা বাঁকাভাবে রয়েছে। নিউ লোনের যে কথাটা রয়েছে সেটাও বাঁকাভাবে রয়েছে। এরকম যদি বাঁকাভাবে থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো আই বা ইএম। ইএম হচ্ছে এমফাসিস লেখা, এমফাসিস এবং ইটালিক সেম প্যাটার্ন। আন্ডারলাইন লেখার নিচে যদি কোনো দাগ থাকে ইউ বা আইএনএস, ইউ বা কি
আইএনএস, ইউ বা আইএনএস। ডিলিট লেখার মাঝখানে যদি কোনো দাগ টানা থাকে, যেমন হিজরি নিউ ইয়ার্স, হিজরি নিউজ ইয়ার্স যে কথাটা লিখেছি, ডেল এস স্ট্রাইক যে কোনোটা ব্যবহার করা যাবে। সুপারস্ক্রিপ্ট লেখা যে স্বাভাবিকের চেয়ে উপরে থাকে, যেমন নিউজ এই শব্দের উপরে করে রয়েছে, এরকম যে উপরে থাকে আমরা লিখবো সুপারস্ক্রিপ্ট, নিচে থাকলে আমরা লিখবো সাবস্ক্রিপ্ট, যেমন দ্যাট মার্কস যে কথাটা আছে সে এরকম করে দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা লিখবো কি সাবস্ক্রিপ্ট। এরকম বিভিন্ন প্রশ্ন রয়েছে, প্রশ্ন বলে দিবে কি উক্ত অনুচ্ছেদটি আউটপুটে দেখানোর জন্য একটি HTML প্রোগ্রাম লিখো বা HTML কোড লিখো বা HTML প্রয়োজনীয় কমান্ড সমূহ লিখো। তখন আমরা কিভাবে লিখবো? ফাইন, আমরা স্টার্ট করি এটা। আগের মতো আমরা কি করব, এখানে প্রথমে আমরা লিখতে হয় আমাদের জানি আমরা সবাই ডক টাইপ HTML কথাটা লিখলাম, অ্যান্ড দেন আমরা লিখলাম হচ্ছে কি HTML হেড, লিখে হেডটা ক্লোজ করে দিলাম। এটা কিন্তু সবগুলো কলেজে পড়ায় না, আবার অনেক স্যার এটা নিয়ে খুব আর্গুতে চলে যান। এটা আর্গুতে যাওয়ার কিছু নেই, এটা খুব সিম্পল বিষয়। বডি আমাকে বলেছে উক্ত অনুচ্ছেদটি দেখানোর জন্য, তো উক্ত অনুচ্ছেদ যেহেতু বলেছে আমি লিখে নিলাম প্যারাগ্রাফ। কি লিখে নিলাম? প্যারাগ্রাফ, উক্ত অনুচ্ছেদ। দি শব্দটা নর্মালভাবে রয়েছে, তুমি নর্মালভাবে লিখো, লিখলাম। ইসলামিক এই কথাটা একটু গাঢ়ভাবে আছে। কিভাবে আছে? গাঢ়ভাবে আছে। গাঢ় থাকার জন্য আমি দিলাম বি। ইসলামিক যে কথা লিখলাম, এর পরটাই গাঢ় আছে নাকি আবার রেগুলার হয়ে গেছে? রেগুলার হয়ে গিয়েছে। সুতরাং আমি এই যে বি ট্যাগটা নিয়েছিলাম, বোল্ডের ট্যাগ, সেটাকে আমি কি করে নিব? ক্লোজ করে নিয়ে নিব। নিউ শব্দটা নর্মালভাবে আছে, লিখলাম। ইয়ার শব্দটাও নর্মালভাবে আছে, আমি এই জায়গা পাচ্ছি না, নিজ দিয়ে লিখছি। অলসো লিখলাম। কল্ড, এটার মধ্যে দুইটা কাজ রয়েছে। কল্ড আমি একটু বাঁকাভাবেও লিখেছি, আবার গাঢ় করেও লিখেছি। বাঁকাভাবেও লিখলাম, আবার কি লিখলাম? গাঢ়ভাবেও লিখলাম। তো বাঁকাভাবে যেহেতু লিখেছি, এই জন্য এক্ষেত্রে আমরা এখানে ইউজ করব হচ্ছে কি আই। বোল্ড করেছি এই জন্য লিখবো বি। এখন কথা হচ্ছে বি আগে লিখবো নাকি আই আগে লিখবো, এটা নিয়ে তোমার কোনো কনফিউজড হওয়ার দরকার নেই। তোমার যেটা মন চায় তুমি সেটা আগে লিখতে পারো। তুমি চাইলে ফার্স্টে বিকে লিখে এরপর তুমি আইকে লিখতে পারো, কোনো প্রবলেম নেই। তুমি চাইলে আইকে আগে লিখে বিকে পরে লিখতে পারো, তাও প্রবলেম নেই। যত প্রবলেম ক্রিয়েট হবে তা হচ্ছে ক্লোজ করার সময়। কি করার সময়? ক্লোজ করার সময় অলওয়েজ উল্টো দিক থেকে ক্লোজ করতে হবে। কোন দিক থেকে ক্লোজ করতে হবে? উল্টো দিক থেকে ক্লোজ করতে হবে। কোন দিক থেকে ক্লোজ করতে হবে? উল্টো দিক থেকে। তার মানে এখানে আমি ফার্স্টে আই নিয়েছি, আমার লাস্টে আছে আই, তাহলে ফার্স্ট আমি আইকে ক্লোজ করে নিব, অ্যান্ড দেন আমি কাকে ক্লোজ করে নিব? বিকে ক্লোজ করে নিব। একইভাবে এখানেও বিকে ক্লোজ করে নেওয়ার পর আমি কাকে ক্লোজ করব? আইকে ক্লোজ করে নিব। আই হোপ এতটুকু সবার ক্লিয়ার। ক্লোজ করার সময় কোন দিক থেকে ক্লোজ করতে হবে? উল্টো দিক থেকে ক্লোজ করতে হবে। ক্লোজ করার সময় কোন দিক থেকে ক্লোজ করতে হবে ডিয়ার? উল্টো দিক থেকে ক্লোজ করতে হবে। আই হোপ এতটুকু সবার ক্লিয়ার। ক্লোজ করার সময় কোন দিক থেকে ক্লোজ করতে হবে? উল্টো দিক থেকে। আই এবং বি নিয়েছি, কল্ড শব্দটা লিখলাম, উল্টো দিক থেকে ক্লোজ করতে হবে, অর্থাৎ ফার্স্টে বি তারপর আই। বিটাকে ক্লোজ করলাম, তারপর কাকে ক্লোজ করে নিলাম? আইকে ক্লোজ করে নিলাম। আইকে কি করে নিলাম? ক্লোজ করে নিয়ে নিলাম। আশা করি এতটুকু সবার ক্লিয়ার। এবার ওকে, লেখার পর এখন আমি নিউ একটা লাইনে চলে আসলাম না? নিউ একটা যেহেতু লাইনে চলে আসলাম, নিউ লাইনে আসার জন্য আমাকে দিতে হবে বিআর। নিউ লাইনে আসার জন্য আমাকে কি দিতে হবে? বিআর। তাহলে বিআর এর কাজ কি? এটা একটা ব্রেক ট্যাগ, এমটি ট্যাগ। এটা একটা এমটি ট্যাগ নিউ লাইন তৈরির জন্য। নিউ কি তৈরির জন্য? লাইন তৈরির জন্য। নিউ লাইন তৈরির জন্য আমাদের কাকে ব্যবহার করতে হবে? বিআরকে ব্যবহার করতে হবে। নিউ লাইন তৈরির জন্য কাকে ব্যবহার করতে হবে? বিআরকে ব্যবহার করতে হবে। যেহেতু দেখো কল্ডের পর একটা নিউ লাইন এসেছে, এই ক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করব? বিআর। এখন আমি বিআর এর পর যাই লিখি না কেন, কম্পিউটার সেটা কি মনে করে নেবে? নিউ লাইন মনে করে নেবে। দি শব্দটা লিখলাম, হিজরি নিউজ ইয়ার্স, এর মাঝখানে একটা দাগ টানা আছে, দাগ টানার জন্য আমরা লিখবো ডেল। দাগ টানার জন্য আমরা কি লিখবো? ডেল। হিজরি নিউজ ইয়ার্স,
যা দেওয়া আছে আমরা তাই লিখব। ফার্স্ট কমার আগে মনে হয় দাগ টানাটা শেষ। সো এরপরে আমার দাগ কাটাটা শেষ, আমি ডেলটাকে কি করে দিব, ক্লোজ করে দিব, না হলে সে এলাকাবাসী সবাইকে কি করে ফেলবে, দাগ টেনে দিয়ে বসে থাকবে, এলাকাবাসী সবাইকে কি টেনে দিয়ে বসে থাকবে, আবার দাগ টেনে দিয়ে বসে থাকবে। কমাটা বসালাম, দি শব্দটা রয়েছে, হিজরি শব্দটাও লিখলাম, নিউজ শব্দটা উপরে রয়েছে, স্বাভাবিকের চেয়ে কোথায় রয়েছে, উপরে, স্বাভাবিকের চেয়ে উপরে লিখলে হলে আমরা লিখবো সুপ, নিচে হইলে লিখবো সাপ। এগুলো কিন্তু এর আগে আমি আলোচনা করেছিলাম। স্বাভাবিকের চেয়ে উপরে হলে কি লিখবো, সুপ, আর নিচে হলে লিখবো সাপ। এটা সিম্পলি মনে রাখার উপায় হচ্ছে কি, আমরা যখন সুপ শব্দটা লিখি লাস্টে রয়েছে পি, পি এর অর্ধবৃত্ত উপরের দিকে, সাপ শব্দটা যখন লিখলাম বি এর অর্ধবৃত্ত নিচের দিকে, অর্থাৎ উপর হলে কি মনে রাখবো সুপ, আর নিচে হইলে সাপ। বেশি দিন মনে থাকবে। উপর হলে কি সুপ, আর নিচে হইলে সাপ। কিভাবে মনে রাখবা, পি এবং বি থেকে। বি এর অর্ধবৃত্তটা নিচের দিকে রয়েছে সাপ, পি এর অর্ধবৃত্তটা কোন দিকে রয়েছে, উপর দিকে রয়েছে সুপ। এভাবে শিখলে বেশি দিন মনে থাকবে। এবার আসো, দা হিজরিটা লিখলাম, নিউজ শব্দটা উপর দিকে রয়েছে, এক্ষেত্রে আমরা লিখব সুপ, নিউজ। যা দেওয়া আছে তাই লিখলাম, আমরা চেঞ্জ করব না। এরপরটা আবার নর্মাল হয়ে গিয়েছে, সুতরাং সুপটা আমি কি করে দিব, ক্লোজ করে দিয়ে ইয়ার শব্দটা লিখলাম। লেখার পর আমি আবার নিউ লাইনে চলে গিয়েছি, নিউ লাইনে চলে গেলাম, আমরা দিব যে বিআর লিখলাম, ইজ দা নিচে একটা আন্ডারলাইন করা আছে, ইউ লিখলাম, ইজ দা শব্দটা লিখে ইউটাকে ক্লোজ করে দিলাম, না হলে সে সবার নিচে দাগটা এনে দিবে। ডেটা নর্মালভাবে আছে, লিখলাম দ্যাট মার্কস। এই দ্যাট মার্কস কথাটা স্বাভাবিকের চেয়ে নিচে আছে, নিচে থাকলে কি বলেছিলাম আমি, সাব, নিচে থাকলে কি সাব। দ্যাট মার্কস আবার নর্মাল হয়ে গিয়েছে, সুতরাং সাবটাকে কি করে দিলাম, আবার ক্লোজ করে দিয়ে দিলাম। বাকিটা আমি উপর দিয়ে লিখতেছি। দি বিগিনিং শব্দ নর্মাল ভাবে আছে, লিখলাম দি বিগিনিং অফ, নর্মাল ভাবে রয়েছে। নিউ লাইনে চলে গিয়েছো, সেক্ষেত্রে তুমি দিবা বিয়ার, নিউ লাইনে গেলে কি দিবা, বিয়ার, নিউ লাইনে গেলে কি দিবা, বিয়ার। এ নিউ শব্দটা নর্মাল, এ শব্দটা নর্মাল ভাবে রয়েছে। নিউ লুনার, এই কথাটার নিচে আন্ডারলাইন এবং একটু বাঁকা ভাবে আছে, বাঁকা ভাবে আছে, সেজন্য আমি দিলাম আইটেক, নিচে আন্ডারলাইন আছে এই জন্য আমি দিলাম ইউটেক। নিউ শব্দটা নিউ লুনার লেখার পর আমার এরপর নর্মাল হয়ে গিয়েছে, আমি ইউটাকে ক্লোজ করে দিলাম, এরপর আইটাকেও কি করে দিলাম, ক্লোজ করে দিয়ে দিলাম। হিজরি ইয়ারটা নর্মালভাবে আছে, তাও লিখলাম হিজরি ইয়ার। তারপর আমার এতটুকু থেকে এতটুকু যা কন্টেন্ট দেওয়া হয়েছে আমি টোটালটা লিখে শেষ করলাম। এখন এই যে পি ট্যাগটা নিয়েছিলাম, পি ট্যাগটা ফাইনালি আমরা কি করে দিব, এখানে ক্লোজ করে দিব, অ্যান্ড দেন বডিটাকে, যেহেতু কাজ নেই, বডিটাকে ক্লোজ করে দিয়ে HTMLটাকে কি করে দিব, ক্লোজ করে দিয়ে দিব। সো এতটুকুই হচ্ছে এই প্রশ্নের উত্তর। আশা করি সবার এতটুকু ক্লিয়ার। তো স্লাইডের মধ্যে যে কন্টেন্টটা দেওয়া রয়েছিল সেটা হচ্ছে কি, তোমাদের এই কনসেপ্টটা দেখা লাগবে টোটালটাই। এই বিষয়টা যদি তুমি জানো ট্যাগটা কোনটার জন্য কী ব্যবহার করা হচ্ছে, তোমার এই কনসেপ্টটাও টোটালি কী হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। সো ট্যাগ সমূহের মধ্যে কোনটা কোনটা ব্যবহার করতেছি তা যদি জানো, নিউ লাইন আসার জন্য যে ব্রেক ইউজ করতেছি তা যদি জানো, এটা সিম্পলি তুমি সিম্পলিফাই করতে পারবা। সো এতটুকু নিয়ে আশা করি তোমাদের আর কোনো ধরনের প্রশ্ন, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু দ্রুত জানো। আমি তোমাদের রেফারেন্স একটা প্রশ্ন বলি যেটা তোমরা বাসায় করবা, তা হলো কুমিল্লা বোর্ড 19টা তোমরা একটু দেখবা। কুমিল্লা বোর্ড, কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ অ্যান্ড দেন ইট ফল টু প্রে টু এ লায়ন। এবার ওটা লেখা রয়েছে কুমিল্লা বোর্ডের। এই প্রশ্নটা তোমরা ট্রাই করবা বাসায়, তোমরা ট্রাই করো, যদি না বুঝো বা কম বুঝে থাকো একটু আমাকে জানাবা। সো আজকে আমি ক্লাসটা লেন্দি করছি না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।